নমস্কার বন্ধুরা, শিখা টেলার থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব প্লাজো প্যান্ট সূত্রের সাহায্যে কিভাবে আপনারা ড্রয়িং করবেন। তো বন্ধুরা, আমি এখানে সূত্র অনুযায়ী ড্রয়িংটি বোঝাবো প্লাজো প্যান্টটির। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি সিম্পল প্লাজো প্যান্ট কিভাবে আপনারা ড্রয়িং করবেন, তো সেটা আমি আজকে সূত্রের মধ্যে আপনাদের খুব সহজভাবে বোঝাবো। তো দেখুন বন্ধুরা, এই প্যান্টটি কাটিং করতে গেলে আমাদের কয়েকটা মাপের প্রয়োজন। তো দেখুন, এখানে আমি মাপগুলো লিখে নিয়েছি। এখানে আমার ঝুলের মাপ আছে, কোমরের মাপ আছে, হিপ বা পাছার মাপ আছে, মুহুরির মাপ আছে। এই কয়েকটি মাপ হলেই কিন্তু আমাদের এই প্যান্টটি কাটিং করতে পারবো। তো চলুন, আমি কিভাবে সূত্রের মধ্যে মাপগুলোকে নিয়ে সাজিয়েছি তো দেখুন। তো এখানে আমার ঝুলের মাপ আছে দেখুন 38 ইঞ্চি। 38-এর সঙ্গে আমি 2 ইঞ্চি প্লাস করেছি। তো 38-এর সঙ্গে আমি 2 ইঞ্চি প্লাস করতে 40 ইঞ্চি হয়েছে। তো এখানে দেখুন বন্ধুরা, আপনাদের ঝুল যা থাকবে, অর্থাৎ ঝুল বা লম্বার মাপ, আমাদের যেটা লম্বার অংশ বোঝায়, লম্বা আমাদের যা থাকবে, আমার এখানে 38 হয়েছে, আপনাদের ওখানে 34 হতে পারে, 36 হতে পারে, 40 হতে পারে। যা মাপ হবে তার সঙ্গে আপনারা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। ঠিক আছে? তাহলে আমার এখানে 38-এর সঙ্গে আমি 2 ইঞ্চি বেশি নিয়েছি, আমার এখানে হয়েছে 40 ইঞ্চি। ঠিক আপনারাও কিন্তু এইভাবে মাপগুলোকে নিয়ে নেবেন, বা তার সঙ্গে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন, নিয়ে মাপটা ঠিক এইভাবে বের করে নেবেন। বোঝা গেছে? এবার দেখুন, কোমরের মাপটাও আমার কোমরের মাপ আছে 32 ইঞ্চি। তো 32-এর সঙ্গে আমি 4 ইঞ্চি যোগ করেছি। এবার 4 ইঞ্চিটা যোগ করেছি, দেখুন 4 ইঞ্চি যোগ করতে আমার হয়েছে 36 ইঞ্চি। এবার 36কে আমরা 4 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে? তো এখানে আপনারা বলতে পারেন যে 4 ইঞ্চি কেন যোগ হয়েছে। এখানে 4 ইঞ্চি যোগ করেছি এই কারণে যে আমাদের 2 ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে, আর 2 ইঞ্চি আমাদের কোমরের মধ্যে লুজ থাকবে। তো তার জন্য এখানে 4 ইঞ্চি প্লাস করতে হয়েছে। ঠিক আছে? তো এবার দেখুন, এই 4 ইঞ্চি 32-এর সঙ্গে 4 ইঞ্চি প্লাস করলে হয় 36 ইঞ্চি। এবার এই 36কে আমরা 4 দিয়ে ভাগ করতে হয়েছে 9 ইঞ্চি। বোঝা গেছে? তো আমার এখানে 9 ইঞ্চি বেরিয়ে গেছে, কোমরের আমার 9 ইঞ্চি পেয়েছি। এবার দেখুন, হিপ বা পাছার লাইন, আমার এখানে এই যে 9 ইঞ্চি পেয়েছি, 9 ইঞ্চির সঙ্গে কিন্তু আমাদের হিপের লাইন বা পাছার লাইনে 2 ইঞ্চি বেশি নিতে হয়। ঠিক আছে? এবার হিপের লাইনে আমরা 2 ইঞ্চি বেশি নিতে হয়েছে আমার 11 ইঞ্চি। এবার আমাদের 11 ইঞ্চির সঙ্গে 5 ইঞ্চি বেশি, 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি আপনারা এইভাবে লুজটা নিয়ে নেবেন। ঠিক আছে? তো আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি। এবার 5 ইঞ্চি নিতে আমার এখানে হয়েছে 16 ইঞ্চি। ঠিক আছে? তাহলে আমার পাছার লাইনে বেরিয়ে গেছে 16 ইঞ্চি মাপ অনুযায়ী। ঠিক আছে? এবার দেখুন, মুহুরি আছে আমার 24কে আমার 2 ভাগ করতে হয়েছে। তাহলে 24 আমার টোটাল মাপটা 24 ইঞ্চি রয়েছে। তো 24কে আমার 2 ভাগ করলে হয় 12 ইঞ্চি। এবার 12 ইঞ্চিকে আমার নিতে হবে এবং তার সঙ্গে আমার 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। তো আমি 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে আমার এখানে বেরিয়েছে 14 ইঞ্চি। ঠিক আছে? 24কে 2 ভাগ করতে হয়েছে 12 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করতে হয়েছে 14 ইঞ্চি। ঠিক আছে? তো এবার দেখুন, আমার মাপগুলো কিন্তু এখানে সমস্ত মাপ কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কিভাবে ড্রয়িংটি করেছি দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের সবার প্রথমে কিন্তু রাবার ঘরের জন্য 2 ইঞ্চি, আমাদের এটা সবার ক্ষেত্রে 2 ইঞ্চি রাবার ঘরের জন্য নিতে হবে। আপনার যে কোনো সাইজের জন্য, ছোট বড় যে কোনো সাইজের জন্য কিন্তু রাবার ঘরটা 2 ইঞ্চি আমাদের নিতে হয়। বোঝা গেছে? এবার দেখুন, 2 ইঞ্চি আমাদের বাদ দিতে হবে, আর নিচে মুহুরিতেও আমাদের 2 ইঞ্চিটা বাদ দিতে হবে। ঠিক আছে? এবার এই মাঝখানের যে বাকি অংশটা, এটাই কিন্তু আমাদের ঝুলের মাপ। এই যে আমাদের 38 ইঞ্চি আমরা ঝুলের যে মাপটা পারফেক্ট, সেটাই কিন্তু আমার এখান থেকে 2 ইঞ্চির পর থেকে আর মুহুরি 2 ইঞ্চির ওপর থেকে আমাদের কিন্তু এই মাঝখানের মাপটাই কিন্তু 38 ইঞ্চি। ঠিক আছে? তো
তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু ঠিক এইভাবেই মাপটা নেবেন, তাহলে কিন্তু প্যান্টটি ছোট হওয়ার কোনো রকম চান্স থাকবে না, একদম পারফেক্ট মাপটাই আসবে। ঠিক আছে, যেহেতু আমরা ওপরে 2 ইঞ্চি রাবার ঘরের জন্য নিয়ে নিয়েছি আর নিচে মুড়িয়ে সেলাই করার জন্য 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, তাহলে আমাদের এখানে 2 ইঞ্চি নিয়েছি, ওপরে 2 ইঞ্চি নিয়েছি, বাদ বাকি মাপটাই কিন্তু আমাদের পারফেক্ট থাকলো ঝুলের মাপ। বোঝা গেছে? ঠিক আপনারাও কিন্তু ঠিক এইভাবেই নিয়ে নেবেন। এবার চলে আসি, রাবার ঘরের পরেই কিন্তু আমাদের শুরু হয় কোমরের লাইন। ঠিক আছে, রাবার ঘর 2 ইঞ্চির পর থেকে আমাদের এখান থেকে শুরু হয়ে যায় আমাদের কোমর লাইন। এবার দেখুন, কোমরে আমার পেয়েছি কত, 9 ইঞ্চি। তাহলে কোমরে 9 ইঞ্চি পেয়েছি, 9 ইঞ্চি কিন্তু আমাদের কোমরে নেওয়া হয়েছে। এই যে আমার 32-এর সঙ্গে 4 ইঞ্চি যোগ করে আমাদের এবার 36 হয়েছে, 36কে 4 ভাগ করতে আমাদের হয়েছে 9 ইঞ্চি। ঠিক আছে, তো কোমরে আমরা 9 ইঞ্চি পেয়েছি। এবার দেখুন, এই হাই লাইনটা আমাদের কোমরে যা অংশ পেয়েছি তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে আমাদের এই হাইয়ের শেপটি দিতে হবে। ঠিক আছে, এই হাই লাইনটা নিতে হবে। তাহলে এখান থেকে এই কোমরের মাপটা যা হবে আমাদের ঠিক এখান থেকে এই পর্যন্ত কিন্তু একই মাপ নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমার কোমরে আছে 9 ইঞ্চি, ঠিক এখান থেকে আমার 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে হাইয়ের মাপ। ঠিক আছে, এবার এখান থেকে এই মাপটা যা হবে আমাদের সেটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার দেখুন, এখান থেকে এই যে 9 ইঞ্চি পাছার লাইন আমরা পেয়েছি, 9 ইঞ্চি তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে হয় আমাদের এই পর্যন্ত 11 ইঞ্চি। ঠিক এখানের মাপ আর এখানের মাপ কিন্তু একই থাকবে। বোঝা গেছে? এটা কিন্তু সবার ক্ষেত্রে আমাদের নিতে হবে। ঠিক আছে, এই 2 ইঞ্চিটা কিন্তু সব সাইজের ক্ষেত্রেই আমাদের 2 ইঞ্চিটা নিতে হয়। এবার দেখুন, আমাদের এই 2 ইঞ্চি 9 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি নিলে কত হয়েছে, 11 ইঞ্চি। বোঝা গেছে? এবার এই 11 ইঞ্চির সঙ্গে আমাদের 4, 5, 6 আপনারা যে যেমন এখানে হিপের লুজটা রাখতে চাইবেন সেই মতো কিন্তু লুজটা নিয়ে নেবেন। যেহেতু দেখুন এখানে আমাদের পাছাটা আমাদের ভারী হয়, চওড়া হয়, এখানে কোমরের সমান মাপ নিলে হবে না, কারণ এখানে আমরা উঠতে বসতে কিন্তু টান পড়বে। টান পড়লে কী হবে, প্যান্টটি ফেটে যাবে বা আমাদের ঠিকঠাক মতো হবে না। বোঝা গেছে? তো তার জন্য আমাদের কোমর অনুযায়ী হিপটা এমনি বড় হয়, তো তার জন্য আমাদের এখানকার মাপটাও কিন্তু একটু লুজ রাখতে হয়, বেশি নিতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এবার দেখুন, এই 11-এর সঙ্গে 5 ইঞ্চি আমরা যোগ করলে হয় 16 ইঞ্চি। ঠিক এখান থেকে এখান পর্যন্ত মাপটা কিন্তু 16 ইঞ্চি। ঠিক আছে, ঠিক এখান থেকে দেখুন এখান পর্যন্ত মাপটা আমাদের নিতে হবে 16 ইঞ্চি। ঠিক আছে, আপনারা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু মানে ফর্মুলাটা ফলো করে কিন্তু আপনারা যে কোনো মাপের জন্য বা যে কোনো কোমরের জন্য কিন্তু যে কোনো সাইজের জন্য করে নিতে পারবেন। বোঝা গেছে? তো দেখুন, এবার আমাদের এখান থেকে নিচে চলে আসতে হবে মুহুরি লাইনে। আমরা যে মুহুরিতে নিয়েছিলাম মাপটি 2 ইঞ্চি যে মুড়িয়ে সেলাই করার জন্য, ঠিক এই লাইন পর্যন্ত আমাদের এখান থেকে মিলিয়ে দিতে হবে। বোঝা গেছে? এবার এই লাইনটা মিলিয়ে দিতে হবে। এবং এখানে আমাদের মুহুরিতে আমরা পেয়েছি কত, 12 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি আমাদের সেলাই মার্জিন। ঠিক আমাদের এখান থেকে এখান করার মাপ নিতে হবে 12 ইঞ্চি, আরও সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে রাখতে হবে, পরে কখন আমরা লুজ করলে সেটা আমাদের লাগবে। বোঝা গেছে? তো দেখুন বন্ধুরা, প্লাজো প্যান্ট খুবই সহজ, এখানে কিন্তু মানে খুব সহজভাবেই আমি বুঝিয়েছি। আপনারা একটু শুধু মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি, আশা করি আপনারা কিন্তু এই সহজ নিয়মে বাড়িতে বসেই কিন্তু প্যান্টটি কাটিং করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি এখানে ড্রয়িং বুঝিয়েছি, নেক্সট ভিডিওতে আমি এর পেপারে কাটিং করে দেখাবো। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন, আপনাদের কিন্তু খুব সহজ মনে হবে। এই পেপারে যখন কাটিংটি দেখাবো আপনাদের খুব সহজ মনে হবে। এতগুলো হিসেবে এখানে মনে হচ্ছে, কিন্তু যখন কাটিংটা হবে দেখবেন একদমই সহজ, খুব সহজভাবেই আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা বাড়িতে বসে কাজগুলো করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই রাখছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।